আজ হলো আরও একবার সেলিব্রেশন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রুজনামজা। আজ 5 সেপ্টেম্বর। আজ কি করে টিচার্স ডে সেলিব্রেট না করে চলে? গতকাল টিচার্স ডে সেলিব্রেট আমাদের হয়েছে, কিন্তু আজকেও কিন্তু তার থেকে আমরা রেহাই পাইনি। আমাদের স্কুলের 4 স্টুডেন্টরা মিলে আজকে টিচার্স ডের একটা ব্যবস্থা করেছে। প্রত্যেক টিচার আমরা যাব, স্টুডেন্টরা কেউই যাবে না, শুধু 4 স্টুডেন্টরাই যাবে। তাই জন্য আজকেও একটু তাড়াই আছে। রাকেশের অফিস ছুটি, ঝনকের স্কুল ছুটি থাকলেও সকাল সকালই ঘুম থেকে উঠেছি, উঠে তাড়াতাড়ি করে কাজ শুরু করে দিয়েছি। কালকে শাড়ি পরে আজকে আবার শাড়ি পরতে হবে। যদিও আমি গীতাদিকে বলে রেখেছিলাম যে আজকে আমার ছুটি আছে, আমি জানতাম না যে অনুষ্ঠানটা আজকে হবে, ভেবেছিলাম অনুষ্ঠানটা আগামীকাল হবে। কিন্তু অনুষ্ঠানটা যখন শুনলাম আজকেই হবে, তখন আমার মাথার মধ্যে খুব চিন্তা ঢুকেছে, কেননা শাড়িটা মনে হচ্ছে আজকে আমাকে একাই পরতে হবে। আমি একদম শাড়ি পরাতে পারদর্শী নই। পরতে পারি না তা না, পরতে পারি, কিন্তু পরলে না একদম বাজে হয় শাড়িটা। যেমন আঁচল করতে গিয়ে বেঁকে তেড়ে যায়, কুচিটা সমান সমান হয় না। শাড়িটা পরতে পারি না তো কি হয়েছে, কিন্তু শাড়ি পাট করে যদি না পরি তখন মাথাটা যায় গরম হয়। দেখো অবস্থা। চলো আজকে দিনটাকে শুরু করি, দেখতে থাকো সারাদিন কি করি। আজকে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো শাড়ি সিলেক্ট করা। এই কাজটা এত টাফ মনে হয় না। আসলে শাড়ি আছে আলমারি ভর্তি, কিন্তু ব্লাউজগুলো হয়ে গেছে যত ডিস্টার্বিং। ব্লাউজ বাছতে গিয়ে একেবারে জীবন শেষ। ওই জন্যই শাড়ি বাছতে বেশি টাইম লাগে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর শাড়ি তো বের করলাম, কিন্তু সেইটা আবার ঢুকিয়ে রাখলাম। এরকম 3-4 বার করার পর শেষমেশ একটা শাড়ি বার করতে পেরেছি, কিন্তু বারবার মত চেঞ্জ করেছি। যেটা বের করলাম শেষ পর্যন্ত কিন্তু সেটা আর পরা হয়নি। এবারে ব্লাউজ বের করার পালা। এইবারে লাইটটা একটু জ্বালাতেই হবে, নাহলে বুঝতেই পারবো না কোন ব্লাউজটা আমার গায়ে হয় আর কোনটা হয় না। মনেই নেই কোন ব্লাউজটা আছে আর না আছে। আসলে অকেশনালি শাড়ি পরলে এই হয় জানো তো, ব্লাউজগুলোর কোনো ঠিক ঠিকানা থাকে না, কোনটা গায়ে হচ্ছে কোনটা গায়ে হচ্ছে না সেই সব আগে ভাবিই না। যখন পরতে হবে, যখন তারা আসে, তখন গিয়ে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি। এই দেখো আমার অবস্থা হয়েছে তাই। ব্লাউজ বার করা হয়ে গেছে। এইবারে দেখলাম যে এটা পরার একেবারেই অনুপযুক্ত। এটা ইস্ত্রি না করলে কোনোভাবেই পরা যাবে না, মনে হবে যেন গাঁঠি থেকে বের করে নিয়ে এসেছি। আগে ব্লাউজটাকে প্রেস করে নিই, তারপরে গিয়ে রান্নাঘরে ঢুকবো। আসলে আজকে তো রান্নাঘরের দিকে যাইনি, সকালে উঠেই শাড়ি সিলেক্ট করতে লেগে পড়েছি। গতকাল রাত্রে একদম এনার্জি ছিল না জানো তো। বাড়ি ফিরেছি 10টার সময়, তারপরে ঝনককে খাইয়ে নিজে খেয়ে রাত্রের সমস্ত কাজকর্ম সেরে শুতে শুতে বেজেছে 12:30। তাই তখন আর ইচ্ছে করে এগুলো করতে। বেশ কিছুক্ষণ ধরে মনের আনন্দে প্রেস করে যাচ্ছিলাম। ভাবলাম যাক, একটা কাজ তো মাথা থেকে নামলো, মানে একটা চিন্তা মাথা থেকে নামলো। এই যে শাড়ি আর ব্লাউজের চিন্তাটা, এবার এটা করে নিলেই আমার কাজ শেষ। কিন্তু একটু পরে কি দেখলাম দেখো। কি আর দেখলাম, আমার এতক্ষণের খাটনি পুরো বৃথা। ব্লাউজটা দেখো পুরো ফেসে গেছে। আমার অবস্থাটা শুধু তোমরা ভাবো, কী হারে শোচনীয় অবস্থা আমার। 10:30টার মধ্যে বেরোতে হবে শাড়ি পরে রেডি হয়ে। 8:30টার সময় গীতাদি আমাকে এসছে ফুল দিতে, ওইখানে কাজ করতে যায়, ফুল দিতে এসছে। আমাকে বলছে এখনও রান্না করতে আসে না। তখন মাথায় এসছে হ্যাঁ এখনও আসেনি। ফোন করলাম, বলছে আসবে না। জানায় তো নি, ফোন করে জানলাম। রাকেশ তো আজকে ছুটি, অফিসে যাওয়ার ব্যাপার নেই, রান্না তো করতেই হবে। ফটাফট করে এখন একদিকে ডাল, একদিকে বেগুন ভাজা, তরকারি, কিছু তো রান্না করে দিতে হবে, নাহলে খাবে কী করে? রান্না তো কিছুই পারে না করতে। মানে ফটাফট শুরু করলাম। কখন স্নান করে রেডি হয়ে যাবো কে জানে। এদিকে ঝনক এখনো পর্যন্ত ঘুমিয়ে যাচ্ছে, ওকে তোলা হয়নি। তাড়াহুড়ো করে করি, দেখি কতটা কী করতে পারি। আমার বাড়ির থেকে 3-4টে বাড়ির পরেই আমার ননদের বাড়ি, আর গীতাদি আমার ননদের বাড়িতেও কাজ করে। যখন কাজ করতে যাচ্ছিল তখন সৌভাগ্যক্রমে আমার বাড়িতে এসেছিল আমার জন্য ফুল নিয়ে। আর তখনই হয়েছে এই ঘটনাটা। আমাকে বলল যে রান্নার দিদি কিন্তু এখনও আসেনি, তুমি ফোন করেছো? আমি তখন বললাম না তো, ফোন করিনি তো। ফোন করে জানতে পারলাম উনি আসবেন না। আর তখন গীতাদি কিন্তু আমার বাড়িতে কাজ করতে আসেনি, এসেছিল ফুল দিতে। আর গীতাদি তখন এসেছিল বলে আমি বেঁচে গেছি, না হলে আজকে আমার স্কুলে টাইম মতো যাওয়াও হতো না। আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম, আর গীতাদি আমাকে ফটাফট সবজিগুলো কেটে দিল বলেই আমার কাজটা তাড়াতাড়ি হলো। আর না হলে সব রেডি করে কাজ করতে অনেক দেরি হয়ে যায়। একদিকে বেগুন ভাজা বসিয়েছিলাম, আরেকদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম। ডাল আর বেগুন ভাজা হয়ে গেছে, এবার একটা তরকারি করব, ব্যাস। আর তেমন বেশি কিছু করবো না, ডিম সেদ্ধ করে দেবো। বাড়িতে ছিল মোচা, শাপলা, এইগুলো রান্না করা অসম্ভব ব্যাপার এইটুকু টাইমে। পেঁপেও ছিল, তাই পেঁপের তরকারি করতে বসিয়ে দিলাম। তোমরা তো জানোই আমি কত অল্প তেলে রান্না করতে পারি, মানে পছন্দ করি আর কি, তাই জন্যই পারি।
বেগুন ভাজা করার পর যেটুকু তেল ছিল কড়াইয়ে, সেইটুকু তেলে আজকে আমি রান্নাটা করেছি, তরকারি। বেশি দেরি করা যাবে না, তাই তাড়াতাড়ি করে পেঁপে আলুটা ভাজতে বসিয়ে দিলাম নুন হলুদ দিয়ে। যখন আমার হাতে খুব কম সময় থাকে তখন আমি এভাবেই রান্নাটা করে থাকি। আজকে বাড়িতে মাত্র 2 জন খাবে, আমার শ্বশুরমশাই আর রাকেশ, ওই জন্যই এত অল্প পরিমাণ রান্না। ভাজা পেঁপের মধ্যেই আমি মশলাটা দিয়ে কষে তারপরে একেবারে রান্নাটা করেছি। আর ঘি, গরম মশলা, আদা জিরে বাটা দিয়ে রান্নাটা করেছি, একদমই পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। আজকে একবারে সকালবেলা তাড়াহুড়ো বেঁধে গেছিলো, একদিকে রান্না একদিকে রেডি হয়ে বেরোতে হবে। এই সব তাড়াহুড়োর কারণে সকালে ব্রেকফাস্ট করতেই ভুলে গেছি। কি কাণ্ড বলো তো। সব কাজ সেরে 11টার মধ্যে রেডি হতে পেরেছি। 11টায় পৌঁছতে বলেছিল বাবা, সেখানে আমি 11টার সময় রেডি হয়েছি। এবার বেরোবো। ঝনক রেডি হয়ে গেছে, দেখো। কিন্তু চুল আঁচড়ানো হয়েছে তোমার? না, চুল আঁচড়ে দিই। চলো আমরা এবার রেডি, বেরোই। ওখানে গিয়ে সব কিছু আবার শেয়ার করছি তোমাদের সাথে। গিয়ে দেখছি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। কিছুটা অংশ আমি মিস করে গেছি প্রথম দিকের। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের পরেই আমাদের সমস্ত টিচারদেরকে উত্তরীয় পরিয়ে আর গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো একের পর এক। ক্লাস 4-এর বাচ্চাদের সাংস্কৃতিক মনস্কতা দেখে আমরা একেবারে মুগ্ধ হয়ে গেলাম। শুরু হলো একের পর এক অনুষ্ঠান। অঙ্কনে অন্ধকারে হারাই যখন পথ, হাসি মুখে ম্যাম আমাদের দেখা আনালো। আগুন লেগেছে ফাগুনে, আগুন লেগেছে পলাশি জঙ্গলে। ওরা প্রত্যেকেই ওদের সাধ্যমতো আজকের জন্য নিজেদের প্রস্তুত করেছে, আর প্রত্যেকটা অনুষ্ঠান আমাদের বেশ ভালো লেগেছে। লেখা কবিতা বাংলা টাংলা, অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল কোন পেপারে কত নম্বর পেলে। কিছুক্ষণ অনুষ্ঠানের পর আমাদের হলো কফি ব্রেক। কফি খেয়ে আমরা গলা ভিজিয়ে নিলাম, আবার পরবর্তী অনুষ্ঠানের জন্য একটু এনার্জি সঞ্চয় করে নিলাম, কারণ এইবার দেখতে হবে যোগা। ওরা আজকে আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেবে এটা আমরা একদম ভাবতে পারিনি। আমরা প্রত্যেক টিচার একেবারে আনন্দে আপ্লুত হয়ে গেছি। ওর পারফরমেন্স দেখছিলাম আর একেবারে অবাক হয়ে যাচ্ছিলাম, ওইটুকু বাচ্চা ছেলে কত সুন্দর করছে। ওর পারফরমেন্স দেখে আমাদের এক্সাইটমেন্টটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি হাই লেভেলের। এইবারের 5 সেপ্টেম্বরটা প্রথম দিকে মনটা খারাপই ছিল, যে স্কুলটা ছুটি থাকবে, টিচার্স ডেটা পালন করা হবে আগের দিন, মনটা তাই জন্য একটু কেমন ভারাক্রান্ত ছিল। কিন্তু যখন শুনতে পারলাম ক্লাস 4-এর স্টুডেন্টরা এত সুন্দর একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করেছে, তখন বেশ মনটা ভালো লাগছিল। আর আজকে এইখানে এসে আনন্দ ধরে রাখতে পারছি না একদম। আজ আমার সকল গুরুকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমার ছোট্ট নিবেদন কবি নির্মল করণের লেখা কবিতা শিক্ষাগুরু। মনে পড়ে ছোট্টবেলা, তখন আমি 4, কিসের বলে অঙ্কের স্যার শাসন করেন জোর। হিন্দি ভাষায় বিশাদ মনে আর হবে না ত্রুটি, চোখ চলো চলো শেষ বেলাতে যখন হলো ছুটি। আমার নিজের স্কুলের স্টুডেন্ট বলে বলছি না, ওরা কিন্তু যে কোনো একদিকে না, অনেক দিকেই ওরা পারদর্শী। অনুষ্ঠানের শুরুর দিকটায় ঝনককে এখানে নিয়ে আসিনি, তারপরে নিয়ে এসছি যখন দেখছি উনি মধ্যমণি হয়ে বসে সবার সাথে গল্প জুড়েছেন। এইবারে শুরু হলো ম্যাডামদের সাথে আহ্লাদ। Our favorite school is Guru Griha Shishu Ashram. This is our second home. We are studying here for 7 years. The teacher of this school teaches very carefully.
We are very happy because we get our head ma'am, Mrs. Suparna Majumdar, become our English teacher. Our Shiben sir gives us all facilities and advantage. ওদের মুখে এত সুন্দর সুন্দর কথাগুলো শুনে চোখে আনন্দের জল আসছিল। At last, I want to say thank you to our head miss, Mrs. Suparna Majumdar, and our Shiben sir to make this beautiful school. Thank you. এইবারে তোমাদেরকে শোনাই এইটুকু বাচ্চা ছেলেটির হাতের জাদু। ওদেরকে নিয়ে আমাদের গর্বের শেষ নেই। দেখতে পাচ্ছ তো ওদের কত প্রতিভা। এইবারে তোমাদেরকে শোনাই কিছু মূল্যবান কথা। সত্যি এই কথাগুলো খুবই মূল্যবান ছিল। আমি মনে করি আমি কিছুই জানি না, কিন্তু এই যে দীর্ঘদিন এই প্রফেশনটার সাথে থাকার কারণে যে অভিজ্ঞতাটা আমি সঞ্চয় করেছি, সেখান থেকে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলি। আমাদের প্রত্যেকের জীবন রচনা করতে হয়। শুধু জীবনটা আছে আমরা বাধা ধরা গতিতে এগিয়ে গেলাম, পড়াশোনা করলাম, স্কুলে ভর্তি হলাম, সেরকম করে কিন্তু জীবন এগিয়ে নিয়ে যাওয়া যায়। তাই তোমাদের আমি বলবো, তোমরা এই যে ছোট্ট প্রতিষ্ঠান থেকে বেরিয়ে বড় প্রতিষ্ঠানে যাবে, এখান থেকে তোমরা যা কিছু শিখেছো সেই জিনিসটাকে সঙ্গে করে নিয়েই কিন্তু তোমরা বড় প্রতিষ্ঠানে ঢুকবে। বড় মাপের মানুষ তৈরি মানে কি, আমি যেটা ক্লাসে তোমাদের বলি, খুব ভালো পড়াশোনা শিখে অনেক ডিগ্রি পেলে, অনেক টাকা রোজগার করলে, তাহলেই কিন্তু বড় মানুষ হওয়া যায় না। এই যে তোমরা ছোট্ট ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের শ্রদ্ধা জানাচ্ছ, বড় হয়ে গেলে অনেক সময় দেখা যায় যে আমাদের এত বছরের স্কুল, আমাদের পুরনো ছাত্রছাত্রীদের রাস্তায় গেলেই দেখি তারা আমাদের সাথে দেখা হলেই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়, প্রণাম করে, দু চারটে কথা বলে। এটাই কিন্তু একটা কি করে পৃথিবী জোড়া নাম হবে, কি করে বিশ্বজোড়া নাম হবে। সবার তো বিশ্বজোড়া নাম হতে পারে না, কিন্তু একটু চেষ্টা করলেই হয়। উনি বলছেন যে আমি তোমাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। একটা কোদাল নিয়ে তুমি প্রথমে 5 কাঠা 10 কাঠা জমি কেনো, কিনে তুমি কোদাল নিয়ে প্রত্যেক দিন 1 ঘন্টা করে মাটি কোপাও। প্রথম 5 কাঠা থেকে মাটি কাটো আর পরের 5 কাঠাতে মাটিটা ফেলো। 1 ঘন্টা করো, তারপরে এটাকে 2 ঘন্টা করো, তারপরে আস্তে আস্তে যখন তোমার কর্মক্ষমতাটা আরো বাড়বে তুমি সেটাকে 3 ঘন্টা করো। এইভাবে তুমি 1 সপ্তাহ চালিয়ে যাও, 2 সপ্তাহ, 1 মাস, করতেই থাকো এইভাবে। তারপর তুমি 1 বছর করো, 3 বছর করো, 5 বছর করো। তারপরে তুমি এক সময় দেখবে যে এক পাশে একটা গভীর গর্ত হয়েছে আর এক পাশে একটা পাহাড় প্রমাণ একটা উঁচু জায়গা হয়েছে। কিংবা জার্নালিস্ট যারা, তারা চলে আসবে, চলে এসে তারা ফটো তুলতে থাকবে, ছবি তুলতে থাকবে, তুলে চারিদিকে ছড়িয়ে যাবে যেরকম একটি মানুষ গর্ত কাটতে কাটতে একটা জায়গায় গভীর গর্ত করে ফেলেছে আর একটা জায়গায় পাহাড় তৈরি করে ফেলেছে। হঠাৎ করে সেটা গিনেস বুকে উঠে যাবে যে 5 বছরের মধ্যে একটি মানুষ একটি গভীরতম গর্ত তৈরি করতে পেরেছে এবং একটি সুউচ্চ পাহাড় তৈরি করতে পেরেছে। এটা জাস্ট একটা উদাহরণ। নিজের মা বলে বলছি না, মায়ের কথাগুলো শুনতে এত ভালো লাগে না। প্রত্যেকটা বাচ্চা একেবারে মন দিয়ে কথাগুলো শুনছিল। আসলে পুরো ব্যাপারটা মা খুব সহজ করে ওদের মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। এইবারে হচ্ছে মাকে সংবর্ধনা দেওয়ার পালা, মানে হেড ম্যাডামকে। মা যেমন স্কুলের পড়াশোনার দিক সামলায়, তেমন আর বাদবাকি সমস্ত দিক সামলায় বাবা। এইবারে পালা বাবাকে সংবর্ধনা দেওয়ার, মানে ওদের প্রিয় আঙ্কেলকে। ওরা কিন্তু প্রত্যেক টিচারের জন্য এইরকম সংবর্ধনার ব্যবস্থা করেছিল। একে একে সবাইকে দিয়ে দেওয়া হলো। ওদের মনের মধ্যে আমরা এতটা জায়গা করে নিতে পেরেছি, প্রত্যেক বছর ফেয়ারওয়েলের দিন ওরা কেঁদে ভাসায়, জানো তো। এটা কোনো 1 বছরের কথা আমি বলছি না, কিন্তু প্রত্যেকটা বছর তাই হয়। আসলে ওদের ছোট্টবেলার সেই ভালোবাসার জায়গাটা ছেড়ে চলে যেতে হয়, তো ওই জন্যই ওদের এত কান্না আসে। অনুষ্ঠানটাকে মেমোরেবল করে রাখার জন্য শেষে আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবিও তুলেছিলাম। Happy Teachers
আমার ঝনকটা এত বুঝদার হয়ে গেছে, ও তো জানে ওর দিয়া টিচার, ওই জন্য দিয়াকে বলছে হ্যাপি টিচার্স ডে। সন্ধেবেলা ঘুম থেকে উঠেই ও এটা বলেছে। ঝনক গতকাল স্কুলের ম্যাডামদের জন্য কার্ড বানিয়ে নিয়ে গেছিল। শুধু স্কুলের ম্যাডামদেরকে দিলে হবে, ওর প্রিয় দিদাকে, যিনি ওকে সব সময় এত শিক্ষা দিয়ে যাচ্ছেন, মানে এত সুন্দরভাবে শিখিয়ে যাচ্ছেন, উনার জন্য ঝনক কিচ্ছু বানাবে না, উনার জন্য বানিয়ে নিয়ে এসেছে আরেকটা কার্ড। উনি এই কার্ডটা পেয়ে এত খুশি হয়েছেন, বলেছেন সারা জীবন স্মৃতি হিসেবে রেখে দেবেন এটা। ঝনক তো সবসময় সবার কাছ থেকে গিফট নেয়, আজ গিফট দিতে পেরে কি খুশি হয়েছে দেখো। এই কবিতাটাও দিদার থেকে শিখেছে, আর কি মজা পেয়েছে দেখো। আমার ঝনক বুড়োটার কথা তোমাদেরকে আর কি বলবো, বাড়ি যাওয়ার সময় বাইকে বসে বসে নাকি গান প্র্যাকটিস করছে ও। আজকে এই জিনিসটা পেয়ে এত খুশি হয়েছি, মানে এখানে আমার নামটা পর্যন্ত লেখা আছে দেখো, তাই জন্য আরো বেশি ভালো লাগছে। আর রাকেশ তো প্রত্যেকটা অনুষ্ঠানেই এইসব জিনিস পেয়ে থাকে, ও এখন এগুলোতে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। কিন্তু আমি ছোটবেলায় এইসব জিনিস খুবই পেতাম, ওই গানের কম্পিটিশনে যেতাম বা যে কোনো কারণে পেতাম, কিন্তু এখন বড় হয়ে গিয়ে তো আর এইসব কম্পিটিশনে যাওয়ারও টাইম হয় না, প্রোগ্রাম খুব একটা করাও হয় না, ওই একটু একটু, তাই জন্য এইসব মেমেন্টো পাওয়া না একদমই ভুলে গেছি। আজকে এই জিনিসটা স্টুডেন্টদের থেকে পেয়ে আজকে দিনটা যেন মনে হচ্ছে সার্থক। 5 সেপ্টেম্বরটা আজকে একেবারে পুরো মানে দারুণ হয়ে গেল। আর আমি তো এটা পেয়েছি, আর রাকেশের তো গতকাল ক্লাস ছিল, আজকে ক্লাস ছিল না, তাই জন্য গতকালই ওদের সেলিব্রেট হয়েছে, তোমরা দেখেইছো। আর ও কি কি পেয়েছে আর সেগুলো তোমাদেরকে কি পেয়েছি ওটা বড় কথা না, আমাকে আমার স্টুডেন্ট সংখ্যা তো খুব বেশি না, ওরা সবাই মিলে আমাকে দুটো গিফট দিয়েছে। তার চাইতে বড় কথা কালকে কেকটা করেছে এবং ওরা আরো অনেক অ্যারেঞ্জমেন্ট করেছিল, তা ওই সবকিছু মিলেমিশে দারুণ ছিল ব্যাপারটা। রাকেশ আনবক্সিং করবে কি গিফটটা, ঝনক একেবারে হামলে পড়েছে ওইটার উপরে, কি লাগিয়েছে দেখো। প্রথমেই বেরোলো একটা পেন স্ট্যান্ড, কি সুন্দর দেখতে দেখো জিনিসটা। এইবারে তোমাদেরকে দেখাই সেকেন্ড গিফটটা, এইটাও দুর্ধর্ষ হয়েছে, দারুণ। এইটা হলো একটা লাইট, কি সুন্দর দেখতে দেখো। এই কি বলছিস, বলছে আমাকে প্রণাম করো। আজ ছিল টিচার্স ডে, কিন্তু আজকে গানের ক্লাস যদিও ছিল না, কিন্তু গানের স্যারকে হ্যাপি টিচার্স ডে বলতেই হবে আর প্রণামটাও জানাতে হবে। ওই জন্যই রাকেশ ভিডিও কলে ঝনককে কথা বলতে বলল। তারপর কি কাণ্ড ঘটালো শুনলেই। রাকেশ শিখিয়ে দিয়েছিল তুমি বলবে হ্যাপি টিচার্স ডে, তারপরে বলবে তুমি আমার প্রণাম নিও, আর ছেলেটা সব ভুলে একেবারে ঘেঁটে ফেলেছে। কোথায় যাচ্ছিস দৌড়ে দৌড়ে? বাচ্চাদের মন বোধহয় এইরকমই সরল হয়, একটা নতুন কিছু পেলেই সবাইকে দেখানোর জন্য অস্থির হয়ে থাকে। কেমন আছো? ভালো আছি। তোমার ওই ভাইটা কই গেল? ভাইটা এই যে ভাইটা দেখো, অঙ্কিতা ম্যাডাম ফোন করেছে। হ্যাঁ, ঝনক যখন প্রথম পড়তে শুরু করলো, এই অঙ্কিতা ম্যাডাম ছাড়া আর কারোর কাছে পড়তে চাইতো না, তাই আমি প্রথম এই অঙ্কিতা ম্যাডামের বাড়িতেই ঝনককে পাঠিয়েছিলাম খুব ভরসা করে। আর তাকেই টিচার্স ডের দিন উইশ করবে না, এটা তো হতেই পারে না। তুমি অঙ্কিতা ম্যাডামকে প্রণাম জানাও। অঙ্কিতা ম্যাডাম আমাকে প্রণাম জানাও। এই বলো অঙ্কিতা ম্যাডাম আমার প্রণাম নিও। অঙ্কিতা ম্যাডাম আমার প্রণাম নিও। আচ্ছা আচ্ছা। এইটুকু মাথায় কি করে মনে রাখবে এত কঠিন কঠিন কথা, তাই যখন যেটা মাথায় আসছে সেটাই বলে দিচ্ছে। ওই গিফটগুলো দেখে ঝনক যা আনন্দ পেয়েছে, তাই জন্য রাকেশ লাইটটাকে জ্বালিয়ে দিয়েছে। আর আজকে রাত্রে মনে হয় এই লাইটটার তালে তালে ও নাচতে থাকবে একভাবে। দেখো না, লাইটটা এখানে জ্বালিয়েছে, ফ্যান চলছে না ঘরে, প্রচণ্ড গরম, তাও এই ঘর কিছুতেই ও ছাড়ছে না। তাহলে আজকে রাত্রিবেলা এখন এটা নিয়েই ও মেতে থাকুক। তোমাদেরকে গুড নাইট জানাই, আবার কালকে একটা নতুন ভ্লগ নিয়ে দেখা হবে।
টাটা।